রাইট ডাউন এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। নিম্নলিখিত পয়েন্টসের সাহায্য নিয়ে একটি স্টোরি লেখো। অ্যাড এ টাইটেল টু দ্য স্টোরি। গল্পটাতে একটা টাইটেল যোগ দাও। 3 আর্টিস্টস কম্পিট ফর এ প্রাইজ। 3জন আর্টিস্ট একটি পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে। 1 আর্টিস্ট পেইন্টস এ ফ্লাওয়ার। একজন আর্টিস্ট একটি ফুল আঁকে। এ বি সিটস অন দি ফ্লাওয়ার। ফুলের ওপর একটি মৌমাছি বসে। অ্যানাদার পেইন্টস এ ফ্রুট। অপরজন একটা ফল আঁকে। অ্যান অক্স ট্রাইজ টু ইট দ্য ফ্রুট। একটা ষাঁড় চেষ্টা করে ফলটাকে খেতে। থার্ড এ কার্টেন। তৃতীয়জন একটি পর্দা আঁকে। দি জাজ ট্রাইজ টু লিফট দ্য কার্টেন। বিচারক পর্দাটাকে সরানোর চেষ্টা করে। দি কার্টেন ডিসিভস এ হিউম্যান বিইং। পর্দাটা একটি মানুষকে প্রতারণা করে বা ঠকায়। দি থার্ড আর্টিস্ট উইন্স দ্য প্রাইজ। তৃতীয় আর্টিস্টটা পুরস্কারটা জয়লাভ করে। আমি স্টোরিটা পড়ছি। এ কম্পিটিশন অফ 3 আর্টিস্টস। 3জন শিল্পীর একটি প্রতিযোগিতা। ওয়ান্স 3 আর্টিস্টস লিভড ইন এ সেম সিটি। এক সময় 3জন শিল্পী একই শহরে বাস করত। অল ওয়ার ভেরি গুড আর্টিস্টস। সবাই ছিল খুব ভালো শিল্পী। নান কুড সে। কেউ বলতে পারতো না হু দি বেস্ট ওয়াজ। সব থেকে ভালো কে ছিল। দি মেন অফ দি সিটি ওয়ান্টেড টু টেস্ট দেম। শহরের মানুষেরা তাদেরকে পরীক্ষা করতে চাইল। টু সিলেক্ট দি বেস্ট। সব থেকে ভালো জনকে নির্বাচন করতে। দে ইনভাইটেড দি আর্টিস্ট টু এ ড্রয়িং কম্পিটিশন। তারা আর্টিস্টদেরকে আমন্ত্রণ করেছিল একটি ড্রয়িং কম্পিটিশনে। দেয়ার ওয়াজ প্রাইজ ফর দি বেস্ট ওয়ান। ওখানে সব থেকে ভালো জনের জন্য পুরস্কার ছিল। দি 3 আর্টিস্ট টুক পার্ট ইন দ্য কম্পিটিশন। 3জন আর্টিস্ট অংশগ্রহণ করেছিলেন কম্পিটিশনটাতে। দি ফার্স্ট আর্টিস্ট ডিডু এ পিকচার অফ এ ফ্লাওয়ার। প্রথম আর্টিস্ট এঁকেছিলেন একটি ফুলের ছবি। এ বি স্যাট অন ইট। একটি মৌমাছি এটার ওপর বসেছিল। দি সেকেন্ড আর্টিস্ট ডিডু এ ফ্রুট। তৃতীয় শিল্পী এঁকেছিলেন একটি ফল। থিঙ্কিং ইট রিয়েল। এটাকে আসল ভেবে অ্যান অক্স ট্রাইড টু ইট দ্য ফ্রুট। একটা ষাঁড় চেষ্টা করেছিল ফলটাকে খেতে। দি থার্ড আর্টিস্ট ডিডু এ কার্টেন। তৃতীয় শিল্পীটা এঁকেছিল একটি পর্দা। ইট ওয়াজ নিয়ার দি সেম টু লুক। এটা ছিল কাছাকাছি একই রকম দেখতে অ্যাজ এ রিয়েল কার্টেন। একটি আসল পর্দার মতো। দি জাজ গেসিং ইট অরিজিনাল। বিচারক এটাকে আসল ভেবে ট্রাইড টু লিফট ইট। এটাকে সরানোর চেষ্টা করেছিল বা তোলার চেষ্টা করেছিল। এভরিবডি লাফড অ্যাট দিস। এটাতে প্রত্যেকে হেসে উঠেছিল। অ্যাট লাস্ট দি থার্ড আর্টিস্ট বিকেম দি বেস্ট। অবশেষে তৃতীয় আর্টিস্ট সব থেকে ভালো জন হয়েছিল। অ্যান্ড ওন দ্য প্রাইজ। এবং পুরস্কারটা লাভ করেছিল। বিকজ কারণ হিজ পিকচার কুড বিফুল দ্য জাজ। তার ছবিটাই জাজকে বোকা বানাতে পেরেছিল। মরাল, স্কিল ইজ রিকোয়ার্ড টু ডু সামথিং অরিজিনাল। দক্ষতার প্রয়োজন হয় আসল কিছু করতে।